নিয়ন্ত্রণ রেখায় কামান দাগা চলছে একটানা। পাকিস্তানের প্রত্যেকটি গোলার কড়া জবাব দিচ্ছে ভারত। কিন্তু এই পরিস্থিতি কি অনিশ্চিত করে তুলছে পাক সেনাবাহিনীর হাতে বন্দী ভারতীয় জওয়ান পূর্ণাম কুমার সাউয়ের ভবিষ্যৎ? কাশ্মীরের সাধারণ মানুষকে সাহায্য করতে গিয়ে পাক সেনার হাতে বন্দী হয়েছেন পূর্ণাম কুমার। কেটে গেছে বেশ কিছুদিন। পূর্ণাম কুমারের স্ত্রী রিশরার বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছেন স্বামীর খোঁজে। কিন্তু পূর্ণাম কুমার সাউয়ের ভারতে ফেরা আপাতত অনিশ্চয়তায়। ফ্ল্যাগ মিটিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক উত্তেজনাকে এজন্য দায়ী করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পাকিস্তান আলোচনা এড়িয়ে যাওয়ায় পূর্ণামের মুক্তি পাওয়া বেশ কঠিন বলেই মনে করছে বিএসএফ। ওনারা শুধু এটাই বলছেন কাজ চলছে, টেনশন নিন না। আমার বর 6 দিন থেকে আমাদের ইন্ডিয়াতে নেই, একটা দুশ্মনের এরিয়াতেই আছে। আমি কি করে চিন্তা না করি? ওনারা শুধু একটাই কথা বলছেন, चिंता मत कीजिए, चिंता मत कीजिए। ठीक है, मानते हैं पूरा देश मेरे पति के लिए लड़ रहा है, सब कोई लड़ रहा है, लेकिन मुझे क्या रिजल्ट मिला? ভারতীয় জওয়ান পূর্ণাম কুমার সাউয়ের ফেরা আপাতত 20 পাও চলে। সীমান্তে ফ্ল্যাগ মিটিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান, যার জেরে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পূর্ণাম সাউয়ের ভারতে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এই ঘটনার পিছনে সাম্প্রতিক উত্তেজনাকেই দায়ী করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পূর্ণামের মুক্তি পাওয়া বেশ কঠিন বলেই মনে করছেন বিএসএফ। গত 24শে এপ্রিল পাঠানকোটে নজরদারি চালাতে গিয়ে সীমান্ত পেরোনোর অভিযোগে ভারতীয় জওয়ান পূর্ণামকে আটক করে পাকিস্তান। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। অন্য সময় হলে ফ্ল্যাগ মিটিংয়ে আলোচনা করে একদিনের মধ্যেই পূর্ণামকে ফেরানো যেত। তবে পেহেলগাম হামলার প্রেক্ষিতে বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। পূর্ণামকে দেশে ফেরাতে গত কয়েকদিনে একাধিকবার ফ্ল্যাগ মিটিংয়ে বসেছিল ভারত পাকিস্তান। তারপর থেকেই ফ্ল্যাগ মিটিং কার্যত এড়িয়ে যাচ্ছে ইসলামাবাদ। বর্তমানে ফ্ল্যাগ মিটিং বন্ধ হওয়ায় ব্যাক চ্যানেলেও পূর্ণামকে ফেরানোর চেষ্টা হয়েছিল, তবে সে চেষ্টাও ব্যর্থ হয়। সূত্রের খবর, পূর্ণামকে আটক করা নিয়ে পাকিস্তানি রেঞ্জার্সের কাছে ফর্মাল প্রোটেস্ট করেছে বিএসএফ। আর এই নিয়েই সেক্টর কমান্ডারকে প্রোটেস্ট নোট পাঠানো হয়েছে। বিএসএফ এর এক আধিকারিক তিনি জানিয়েছেন, এত কিছুর পরেও পূর্ণাম কোথায় রয়েছেন বা তাকে কবে ছাড়া হবে তা নিয়ে মুখে কুলুপ পাকিস্তানের। সোমবার পাঠানকোটে যান পূর্ণামের স্ত্রী রজনী সাউ ও তার নাবালক পুত্র। কোনো খবর পাচ্ছি না, আমি কোনো খবর পাচ্ছি না। আমি যদি এইটুকু কথা জানতে পারতাম যে হ্যাঁ উনি ঠিক আছেন, তাহলে আমার আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম? লাহোর অমৃতসর সেক্টরের কোন রেঞ্জার্স ঘাঁটিতে পূর্ণামকে রাখা হয়েছে বলে সূত্র মারফত খবর। তবে আশঙ্কা, যুদ্ধের আবহে পূর্ণামকে ভারতের চর হিসেবে প্রতিপন্ন করে গ্রেফতার করা হলে মুক্তি পাওয়া সময় সাপেক্ষ হতে পারে। কলকাতা টিভি।